প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরো একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি সজিনা পাতা ও সজিনা বীজের গুণাগুণ ও উপকারিতা নিয়ে আলোচনা করব। সজিনা পুষ্টি ও বিভিন্ন খাদ্যগুণ সমৃদ্ধ সবজি। সজিনা গাছকে প্রচলিত বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোচ্চ পুষ্টিমান উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়। বহুবিধ খাদ্যগুণ সম্পন্ন হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সজনে গাছকে জাদুর গাছ হিসেবেও আখ্যায়িত করা হয়। সজিনা 300 প্রকার ব্যাধি প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিনের সাথে আবশ্যকীয় প্রায় সবগুলো অ্যামাইনো অ্যাসিড সজনে পাতায় বিদ্যমান বলে বিজ্ঞানীরা একে পুষ্টি ডিনামাইট হিসেবে আখ্যায়িত করেছেন। প্রধান ঔষধি রাসায়নিক পদার্থ হচ্ছে বিটা সিস্ট্রল, অ্যাক্লয়েডস, মেরিনাজিন। আর এর ফুলে আছে জীবাণুনাশক টিরিগোজ পারমিন। এর মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, নিকোটিক অ্যাসিড, প্রোটিন ও চর্বি জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট ইত্যাদি। সাধারণ নাম সাজনা আর শুদ্ধ ভাষায় সজিনা। সাধারণত এই গাছের উচ্চতা 23 ফুট থেকে 33 ফুট বা তারও বেশি হয়ে থাকে। সজনে গাছের কাঠ অত্যন্ত নরম, বাকল আঠাযুক্ত। কর্কি। সজিনা 3 ধরনের হয়: নীল, শ্বেত ও রক্ত সজিনা। বাংলাদেশের সজিনা নামেই পরিচিত, তবে অঞ্চল ভেদে এর নাম আলাদা হয়ে থাকে। বাংলাদেশে এটি নিয়ে তেমন গবেষণা না হলেও বিশ্বের বহু দেশে এটি নিয়ে গবেষণা চলছে, বিশেষ করে গাছ বৃদ্ধিকারক হরমোন, ঔষধ, কাগজ তৈরি ইত্যাদি ক্ষেত্রে। আমাদের দেশে এটি সবজির পাশাপাশি ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। সজিনার অ্যানিমিয়া, জয়েন্ট পয়েন্ট, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিক্স, ডায়রিয়া, হার্ট পেইন, ব্লাড প্রেশার সহ বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারী ঔষধি গুণ রয়েছে। সজিনায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভিটামিন। সজিনার পাশাপাশি সজিনা পাতা পুষ্টি ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে। সজিনার পাতার গুঁড়োয় বিশেষ গুণাগুণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে। সজিনা পাতাকে শাক হিসেবে খাওয়া হয়। এতে শ্রমজনিত ক্লান্তি, শরীরের ব্যথা ইত্যাদি দূর হয়। সজিনা ফুল শাকের মতো রান্না করে বসন্তকালে খেলে বসন্তের প্রতিষেধক হিসেবে কাজ করে। এছাড়াও সর্দি, কাশিতে, স্লোথ, প্লীহা ও যকৃতের কার্যকারিতা কমে গেলে এবং কৃমিনাশক হিসেবেও সজিনা ব্যবহার করা যায়। এর পাতা অগ্রহায়ণ মাঘ মাসে হলুদ হয়ে ঝরে পড়ে। মাঘ ফাল্গুনে থোকা থোকা সাদা ফুল প্রায় পত্রশূন্য গাছ ছেয়ে থাকে। সজিনা পাতা শাকের মতো রান্না করে আহার করলে বল বৃদ্ধি পায় এবং ক্ষুধা বাড়ে। সজিনা পাতা ফোড়া বা টিউমারে দিলে উপকার পাওয়া যায়। বাতের ব্যথায় তা ভালো কাজ দেয়। সজিনা বীজের তেল আমাদের দেশে তেমন পাওয়া যায় না। একে বেন অয়েল বলে। এটি ঘড়ি মেরামতের কাজে লাগে। কুষ্ঠরোগে বীজের তেল অথবা বীজের তেলের অভাবে বীজ বেটে প্রলেপ দিলেও উপকার হয়। সজিনার মূল ও বীজ সাপের কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। সজিনা, সজিনা পাতা ও সজিনা বীজের গুণাগুণ। সজনে ডাঁটার মতো এর পাতারও রয়েছে যথেষ্ট গুণ। সজনে পাতা শাক হিসেবে ভর্তা করে খাওয়া যায়। এতে মুখে রুচি আসে। সজনে পাতার রস খাওয়ালে শ্বাসকষ্ট সারে। তাছাড়া পাতাকে অনেকক্ষণ সিদ্ধ করে তা থেকে যে ঘন রস পাওয়া যায় তা হিং এবং শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খেলে পেটে গ্যাস বের হয়ে যায়। বর্মিজ চিকিৎসকদের মতে সজনের পাকা পাতার টাটকা রস দুবেলা খেলে উচ্চ রক্তচাপ কমে যায়। সজনে পাতা বেটে ফোড়ার উপরে লাগালে ফোড়া ফেটে যায়। সজনে পাতার রস মাথায় ঘষলে খুশকি দূর হয়। সজনে পাতার রসে ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা রয়েছে। সজনে ডাঁটা খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশ উপকারী। সজনে দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপের চিকিৎসায় সজনে পাতাও বেশ গুরুত্বপূর্ণ। সজনে পাতার রস প্রতিদিন নিয়ম করে 4 থেকে 6 চামচ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা অনেকাংশে কমে যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, টিউমার বা আঘাতজনিত ফোলা উপশমে। টিউমার যখন একেবারে প্রাথমিক অবস্থায় থাকে তখন সজনে পাতা এই টিউমার নিরাময় করতে পারে। প্রাথমিক অবস্থায় টিউমার ধরা পড়লে তাতে সজনে পাতা বেটে প্রলেপের মতো ব্যবহার করলে টিউমারের ফোলা ভাব কমতে সাহায্য করে। এছাড়াও ব্যথা বা আঘাত পেলে দেহের কোনো অংশ ফুলে উঠলে একই উপায়ে তা নিবারণ সম্ভব। বাতের ব্যথার উপশম। বাতের ব্যথার উপশমে সজনের ছাল বেশ কার্যকর। এই পদ্ধতি বেশ প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। সজনে গাছের ছাল তুলে তা বেটে রস চিপে নিয়ে এই রস নিয়মিত 4 থেকে 6 চামচ খেলে বাতের ব্যথার 65% উপশম হয়। দাঁতের মাড়ি সুরক্ষায়। অনেক সময় দাঁতের মাড়ির সমস্যায় ভুগে থাকেন অনেকেই। দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়া ইদানিং অনেকেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে সজনে পাতা। সজনে পাতা আধা মগ পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি দিয়ে ভালো করে কুলকুচি করতে হবে। এতে মাড়ির সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। হেঁচকি ওঠা উপশমে। হেঁচকি ওঠা যে কত কষ্টের তা যারা ভুক্তভোগী তারাই ঠিক জানে। একবার হেঁচকি ওঠা শুরু করলে তা বন্ধই হতে চায় না, কিন্তু সজনে এই সমস্যার সমাধান দিতে পারে। সজনে পাতার রস 9 থেকে 10 ফোঁটা আধা গ্লাস দুধের সাথে মিশিয়ে পান করে ফেলুন এক নিঃশ্বাসে। দেখবেন হেঁচকি ওঠা দূর হয়ে গেছে। পেটের সমস্যা সমাধানে। বহুকাল আগে থেকেই সজনে হজমের সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পেটে গ্যাস হলে, বদহজম হলে এবং পেটের ব্যথা হলে সজনে তৈরি খাবার, তরকারি, ঝোল ইত্যাদি খেয়ে দেখুন। পেটের গোলমাল অনেকখানি উপশম হয়ে গেছে। শরীরে ব্যথা।
শরীরে কোনো স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজনের শিকড় বেটে প্রলেপ দিলে ব্যথা এবং ফোলা সেরে যায়। কান ব্যথা, শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা ভালো হয়ে যায়। মাথা ব্যথা, সজনার আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায়। আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায়। ফোড়া হলে সজনের আঠার প্রলেপ দিলে সেরে যায়। মূত্রপাত্রী, সজনার ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্রপাত্রী থেকে মুক্তি পাওয়া যায়। শিশুদের পেটের গ্যাস, সজনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয়। কুকুরের কামড়ে, সজনে পাতা পেস্ট করে তাতে রসুন, হলুদ, লবণ ও গোলমরিচ মিশিয়ে সেবন করলে কুকুরের বিষ নষ্ট হয়। জ্বর সর্দি, সজনে পাতার শাক খেলে জ্বর ও যন্ত্রণাদায়ক সর্দি আরোগ্য হয়। গর্ভপাত কারক, সজিনার ছাড় গর্ভাশয়ে প্রবেশ করালে গর্ভপাত ঘটে যায়। সজিনা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে, মানুষের শরীরে চিনির মাত্রা সমান রাখে এবং ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এতে শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীরে পুষ্টি ও শক্তি যোগায়। সজনা লিভার ও কিডনি সুরক্ষা দেয়। শরীর বাড়তি ওজন কমাতে সাহায্য করে। মায়ের বুকের দুধের পরিমাণ বাড়ায়। ব্যাকটেরিয়া রোধী সজনে পাতার পেস্ট ত্বকের জন্য উপকারী। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।